কেমন ছিল প্রাণ প্রতিষ্ঠার প্রকৃতি, আর কেমন ছিল এখানকার পুজো আর রীতিনীতির রূপ, কোনো কিছুই আজ আর অবশিষ্ট নেই। শুধুমাত্র লোকমুখে শোনা যায় যে এই সবকটি মহাশিবরাত্রির দিন প্রতিষ্ঠা করা হয়েছিল, আর এরা একই রেখায় রয়েছে মহাশিবরাত্রির দিনের সূর্যোদয়ের সাথে। আর একটা মন্দির যার নাম মাতঙ্গেশ্বর, আজও মহাশিবরাত্রিকে শিব আর পার্বতীর বিবাহ হিসেবেই দেখা হয়। পুরো শহর এই বিবাহে অংশগ্রহণ করে, তো শুধুমাত্র এই একটা মন্দিরই জীবন্ত। এরা কি শক্তিকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত? নিশ্চিতভাবে। কিন্তু আজ এগুলো কতটা জীবন্ত? কিছুটা। এদের বেশিরভাগই মূল দেবতার মূর্তি হারিয়ে ফেলেছে। যখন তারা পুরো মন্দির ধ্বংস করতে পারত না, তারা মূল দেবতাকে ভেঙে দিত। সাধারণত এটাই হয়ে এসেছে, তো এই সব কিছুই ঘটেছে, তবে আমরা ওগুলো কাল দেখব।